একটা প্রশ্ন দিয়ে শুরু করি। যদি স্বাধীনতা রক্ষার মূল্য হয় যুদ্ধ, তাহলে ইরান কি সেই মূল্য দিতে প্রস্তুত? আর পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যখন ইরানকে কোণঠাসা করতে মরিয়া, তখন কি করবে দেশটি? ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি ঘোষণা দিয়েছেন, ইরান তার স্বাধীনতা ও মর্যাদার পথ থেকে এক চুলও সরে যাবে না, তা যুদ্ধ পরিস্থিতি তৈরি করলেও। লারিজানি সরাসরি পশ্চিমা দেশগুলোর উদ্দেশ্যে বলেন, ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন নিয়ে তাদের উদ্বেগ আসলে একটা অজুহাত মাত্র। আসল লক্ষ্য ইরানের আঞ্চলিক প্রভাব কমানো। তাহলে প্রশ্ন ওঠে, এই ঘোষণার পেছনে কি আছে? ইরান কি সত্যিই আবার যুদ্ধের মুখে দাঁড়িয়ে, নাকি এটি এক কৌশলগত বার্তা যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে আনার জন্য? লারিজানি বলেন, আমরা কারো অধীনে থাকব না, আমরা আত্মসমর্পণ করব না, এমনকি তা যদি পূর্ণ সংঘাতের দিকেও নিয়ে যায়। গত জুনে যুক্তরাষ্ট্র ৩টি গুরুত্বপূর্ণ ইরানি পরমাণু স্থাপনার হামলা চালায়। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, এই হামলায় ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। কিন্তু ইরান বলছে তাদের কর্মসূচি এখনও সক্রিয়। তবে দেশটি কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না। তবু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনও সন্দেহে অটল। প্রশ্ন হচ্ছে, যদি ইরান সত্যিই পরমাণু অস্ত্র না চায়, তবে কেন তারা পশ্চিমা তদারকি বা সীমাবদ্ধতা মেনে নিচ্ছে না? আর যদি চায়, তবে কিভাবে তারা যুদ্ধের পরও এত দ্রুত পুনর্গঠন করছে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গত সপ্তাহে বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি যুদ্ধপূর্ব অবস্থার চেয়েও অনেক বৃদ্ধি পেয়েছে। তবে আমরা শান্তি চাই। তার ভাষায়, আমরা শান্তি চাই কূটনীতির মাধ্যমে, কিন্তু ইরানিরা যুদ্ধকে ভয় পায় না। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এই বক্তব্য শুধু আত্মবিশ্বাস নয়, এই বার্তা জানান দেয় যে ইরান এখন আর আগের ইরান নয়। যুদ্ধের পরও তাদের সামরিক ও প্রযুক্তিগত ক্ষমতা আগের চেয়ে শক্তিশালী। লারিজানি পশ্চিমা দেশগুলোর প্রতি অভিযোগ করে বলেন, তারা আন্তর্জাতিক ব্যবস্থাকে নিজেদের আধিপত্যের জন্য ব্যবহার করছে। ইরানের পারমাণবিক কর্মসূচি বা আঞ্চলিক ভূমিকা সবই তাদের চাপ প্রয়োগের অজুহাত। তার বক্তব্য তীক্ষ্ণ। আমেরিকা ও ইউরোপ যদি ইরানের ক্ষেপণাস্ত্রের রেঞ্জ নিয়ে মন্তব্য করতে পারে, তাহলে ইরান কি ইউরোপের পারমাণবিক অস্ত্র নিয়ে মন্তব্য করতে পারবে? প্রশ্নটা যুক্তিযুক্ত, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতা। একজনের নিরাপত্তা মানে অন্যজনের হুমকি। লারিজানি বলেন, আমাদের নীতি পশ্চিমের বিরুদ্ধে নয়, বরং জাতীয় স্বার্থ রক্ষা করা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়া। তার দাবি, ইরান কখনোই পশ্চিমের সঙ্গে বাণিজ্য বন্ধ করতে চায়নি, বরং পশ্চিমা অহংকারী আচরণ আর রাজনৈতিক হস্তক্ষেপই সম্পর্ককে নষ্ট করেছে। আফরিদা ইফরা, নিউজ 24।